মুবারকের মধ্যে যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছেন, যে রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন না করলে আমরা আজকে যারা এখানে বসেছি আমাদের কারো অস্তিত্ব হতো না। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে তো প্রেরণ করতে নেই না, এই সুন্দর জগৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতেন না। যেই নবী রাসূলের সৃষ্টি করেছেন সেই রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে আমাদের দরুদ ও সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। সময় সংক্ষেপ, যেহেতু আমরা মাগরিবের নামাজ পড়ে বসেছি, এরপরে একটু পরেই এশারের সময় আরম্ভ হবে। এরপরে ইনশাআল্লাহ তাআলা আজকের প্রধান আকর্ষণ, যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন, তিনি আসার সাথে সাথে ইনশাআল্লাহ তাআলা আমি আমার আলোচনায় টানবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন অত্র আয়াতের আলোকে আমি খুবই অল্প সময়ের মধ্যে আমার আলোচনায় টানার চেষ্টা করব। সর্বপ্রথম আমি কোরআনে পাকের আয়াতের তরজমা আপনাদের সামনে তুলে ধরব। আয়াতটি হচ্ছে সূরা মারিয়াম শরীফের 156 নম্বর আয়াত। সূরা মারিয়াম 156 নম্বর আয়াত। হাফেজ কোরআন শরীফের 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। দুটা শব্দ মনে রাখবেন। এক নম্বর হচ্ছে ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ নেক কাজ করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছেন করেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থেকেছেন। এই দুটা জিনিস। তো যদি এই দুটা জিনিস পালন করে তাদের কি হবে? এরপরের অংশের মধ্যে আল্লাহ বলছেন, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই দুটি কাজ করবেন তাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ বলছেন, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, তাদের অন্তরগুলোর জন্য আল্লাহ অন্যান্য অন্তরগুলোর মধ্যে তাদের প্রতি ভালোবাসা, উলফত, মহব্বত সৃষ্টি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি? যখন কোনো মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করে, পাক্কা মুমিন যখন সে হয়ে যায়, এরপরে যখন আমলে সালেহ করে, নেক কাজ যখন সে পালন করে, সেই ব্যক্তির কাছে, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয় হয়ে, আল্লাহর কাছে প্রিয় হওয়ার পাশাপাশি পৃথিবীর সমস্ত মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। আর এই ভালোবাসাটা, এই মানুষের অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হওয়া, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আপনা আপনি এমনি এমনি হয় না, বরং আল্লাহ সৃষ্টি করে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার প্রমাণ কি? আপনারা নিজেরা একটু উপলব্ধি করেন। হুজুর গৌস পাক শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের থেকে ওফাত বরণ করেছেন, আমাদের থেকে পর্দা করেছেন আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে, ঠিক না? কিন্তু 1000 বছর পূর্বের একজন মানুষকে আজকে হাজার হাজার মাইল দূর থেকে, হাটহাজারীর এই আলীরাজার বাড়ি থেকে আমরা সবাই হুজুর গৌসে পাককে স্মরণ করছি। কেন? গৌসে পাক আল্লাহকে রাজি করে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর কোরআন খুলেন, আপনাদের সামনে আরো স্পষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দারা, ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা স্মরণ করলে আর কতই স্মরণ করতে পারবো?
আল্লাহ যদি স্মরণ করেন, আল্লাহর কাছে যদি আপনার একটা ডাক কবুল হয়ে যায়, আল্লাহর কাছে যদি আপনার একটা সেজদা কবুল হয়ে যায়, গোটা পৃথিবী আপনাকে চিনতে শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি, এ বান্দারা তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো। প্রশংসা করলাম, শুরুতে আলহামদুলিল্লাহ বলে আজকের আলোচনা শুরু করলাম, পাশাপাশি আপনার নবীর উপর দরুদ পড়লাম। আমরা তো জিকির করতেছি, সবাই মানুষ। আপনি যদি জিকির করেন কাদেরকে নিয়ে করবেন? আল্লাহ জবাব দিবেন, তোমরা যারা জিকির করছো এখানে কেউ গুনাহগার ছাড়া নাই, সবার মধ্যে কোনো না কোনো গুনাহ আছে, কেউ নিষ্পাপ নয়। কিন্তু আমি যাদেরকে নিয়ে তোমাদের জিকির করব, স্মরণ করব, এরা নিষ্পাপ, তাদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা বলেন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আলী রাজার বাড়ি জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং সাফারি ফুড লিমিটেডের সম্মানিত স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব আমাদের মাহফিল প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি মারহাবা। যাই হোক, আমি আমার আলোচনায় ঢুকছি, সময় বেশিক্ষণ নেব না। আমার আজকের বিষয় হচ্ছে, আমাদের ভাইয়েরা আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, সমাজ সংস্কারে গৌসে পাকের আদর্শিক অবদান। আর কি? যার আত্মায় ছিল আসমানি সৌরভ, সমাজে ছিল শান্তির বার্তা। বিষয়টি খুব সুন্দর, একটু লম্বা হলে সেখানে অনেকগুলো বিষয় একসাথে চলে এসেছে। আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটু একটু টাচ দেওয়ার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি আলোচনা করার পূর্বে একটু আমরা সবাই আল্লাহর জিকির করে, সবাই একটু মহব্বতের আওয়াজে পড়েন। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই আওয়াজ হবে না, আরেকটু মহব্বতে সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। পড়েন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। সবাই পড়তে হবে, বহু দূরে দিনা, আমরা কেমনে যাব। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়া, পোড়াও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা। কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। বলেন কত সুন্দর না, যার নাই কোনো। তোমরা বোঝে কেন বোঝো না, তোমরা বোঝে কেন। আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তু আপনাদেরকে উল্লেখ করলাম। আমি আবারও বলছি, আমার বিষয় হচ্ছে সমাজ সংস্কারে গৌসে পাকের আদর্শিক অবদান, যার আত্মায় ছিল আসমানি সৌরভ, সমাজে ছিল শান্তির বার্তা। তো আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেদিকে লক্ষ্য রেখে আমি কথা বলবো। গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি বলতে যাই, আমি গুনাহগার কেন? পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম যদি একত্রিত হয়, সবাই মিলে যদি গৌসে পাকের শান বর্ণনা করে, আমার মনে হয় না গৌসে পাকের শান শেষ হবে। কারণ গৌসে পাক নিজেই বলেছেন, তিনি নিজেই নিজের কসিদার মধ্যে উল্লেখ করেছেন, তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্কাত।
ওয়াশাউসুস সাআদাতে ক্বাদ বাদালি, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক বলছেন, আমি গৌসে পাক, আমার মকাম মর্যাদা যদি তোমরা জানতে চাও শোনো, আমার ডঙ্কা আগে আল্লাহ আসমানের মধ্যে বাজিয়ে ফেলেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে আমাদেরকে ফতোয়া দেওয়ার জন্য আসবেন যে গৌসে পাকের ডঙ্কা কি আবার আসমানে বাজবে? হ্যাঁ বাজবে তো, এটা তো আমাদের পকেটের কথা নয়। গৌসে পাক ইনি তো শুধুমাত্র নিজে আল্লাহর ওলি ছিলেন তাই নয়, তিনি পৃথিবীর মধ্যে কোটি কোটি আল্লাহর ওলি বানিয়ে ফেলেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেউ আবার শিরিকের গন্ধ খুঁজতে আসিয়েন না। শিরিকের গন্ধ যদি আপনাদেরকে খুঁজতে মন চায় তাহলে একটু আমাদের সামনে এসে বসিয়েন, আমাদের থেকে কিছু আগে শিক্ষা নিয়েন। আমরা আপনা মানুষ, আমাদের আস্তাদের কেরামের মকাম তো অনেক উপরে। আস্তাদের কেরামদের কথা রাখলাম, কথায় কথায় শিরিকের ফতোয়া দেন, শিরিক কাকে বলেন সেটাও জানেন না। আসেন, গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ বলছেন আমার ডঙ্কা আগে কোথায় বেজেছে? আসমানে। কারণ আমাদের এখানে বিষয়ের মধ্যে কিন্তু এটাও আছে, যার আত্মায় ছিল আসমানি সৌরভ। তো আমি সেজন্য শুরু করতেছি আসমানি সৌরভ দিয়ে। আসেন, গৌসে পাকের ডঙ্কা আগে কোথায় বেজেছে? আপনারা বলবেন হুজুর একজন মানুষ, ওনার ডঙ্কা আবার আসমানে কেমনে বাজবে? আমরা তো ওনাকে পৃথিবীর মধ্যে ওনার ছিলি। শোনেন, হাদিসে পাকের মধ্যে আসে, হাদিসে পাকের মধ্যে সাথ হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবী যে ইরশাদ করেছেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ যখন কোন পৃথিবীর মধ্যে কোন বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ জিবরাইলকে ডাক দেন। জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল শোনো, আমি পৃথিবীর অমুক বান্দাকে মহব্বত করি। তা আমি যখন মহব্বত করি, আমি মহব্বতের মধ্যে শেষ করলে হবে না, তোমাকেও বলছি, এই জিবরাইল আমার পৃথিবীর সেই বান্দাকে তুমিও মহব্বত করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, জিবরাইলকে আল্লাহ পাক ডেকে বলেন, ও জিবরাইল তুমি তো মহব্বত করো, ঠিক আছে, এতটুকুর মধ্যে শেষ করলে হবে না, তোমার আরো একটা দায়িত্ব আছে, সেটা হলো এই আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সকল ফেরেশতার কাছে তুমি এই বার্তা পৌঁছে দাও, তারাও যেন আমার মহব্বত করা সেই বান্দাকে তারাও যেন ভালোবাসে, মহব্বত করে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, সবাই এটা ভালোভাবে খেয়াল রাখবেন, আজকে গৌসে পাককে তো মানুষ পছন্দ করছে, ভালোবাসছে, শাহিন শ্রীপুরকে তো মানুষ পছন্দ করছে, মহব্বত করছে। হুজুর মুর্শিদানা মালজানা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু আনহু কেবলা কাবার জন্য মানুষ এত দিওয়ানা কেন? হুজুর সৈয়দি সনদি মুর্শিদ কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদাজ্জিল আলীর জন্য মানুষ এত পাগল কেন? হুজুর হযরতে সাবির শাহ কেবলা যখন চট্টগ্রাম আলমগীর খানকা শরীফের মধ্যে ছিলেন, একটা ওয়াক্ত নামাজের মধ্যেও খানকা শরীফ খালি ছিল না, ভরপুর ছিল, মানুষের হুজুম ছিল। কেন? কারণ আল্লাহ ওয়ালারা যেখানে যায় সেখানে মানুষের এত হুজুম কেন হয়ে যায়? কারণ আল্লাহ ওয়ালাদেরকে যখন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসেছেন, তারপরে সেই ভালোবাসা হযরতে জিবরাইল আমিনের মধ্যে এসেছে, সেই জিবরাইল আমিনের মাধ্যমে সেই ভালোবাসা গোটা আসমানের মধ্যে ছেয়ে গেছে। শুধু আসমানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটা আস্তে আস্তে জমিনের মধ্যে নেমে এসেছে। জমিনের মধ্যে আস্তে আস্তে আজকে হাটহাজারীর গুমান মর্দন পেশকার হাট, এই আলী রাজার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে যারা বসেছেন, প্রত্যেকের ভিতরে আজকে গৌসে পাকের মহব্বত ঢুকে গেছে। কারণ এই গৌসে পাকের মহব্বত সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার গৌসে পাক বলছেন, তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্কাত ওয়া শাউসুস সাআদাতি ক্বাদ বাদালি। ও পৃথিবীবাসী শোনো, তোমরা যারা আজকে আমার আলোচনা করছো, গুণকীর্তন করছো, মনে করছো তোমরা শুধুমাত্র গুণকীর্তন করছো, নয় নয়, আমার ঢঙ্কা আগে আসমানের মধ্যে বাজতে আরম্ভ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এখন আর বেদাতের ফতোয়া দেওয়ার সুযোগ আছে? হাদিস শরীফ থেকে বললাম, হাদিসে পাকের মধ্যে প্রমাণ আছে, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, ওই বান্দাকে ভালোবাসার জন্য আল্লাহ
জিবরাইল আমিনের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষ যাতে ভালোবাসে সেটা এলান করাইবেন। সুবহানাল্লাহ। তো গৌসে পাককে আমরা মহব্বত করি কিনা, একটু জোরে বলেন, করি কিনা? করলে লাভ না ক্ষতি? আচ্ছা, আমরা যদি সবাই গৌসে পাককে মহব্বত না করি, গৌসে পাকের কোনো ক্ষতি হবে? আপনারা আলী রাজার বাড়ির সমস্ত মানুষ, হাটহাজারীর সমস্ত মানুষ যদি ঐক্যজোট হন, আগামীকাল থেকে এখানে গৌসে পাকের কোনো আলোচনা চলবে না। গৌসে পাকের কোনো ক্ষতি হবে? ক্ষতি আমাদের হবে। তো গৌসে পাকের আলোচনা করতেছে, আমাদের লাভ হবে কিনা? হ্যাঁ, আমাদের লাভ তো অবশ্যই হবে। কেমন লাভ? আমার নবী বলছেন, যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করলে সেটার মাধ্যমে ইবাদতের সওয়াব পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের আলোচনা করলে, গৌসে পাকের আলোচনা যেখানে হয় সেখানে যারা বসে তাদের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো গৌসে পাকের আলোচনা করলে লাভ আমাদের, গৌসে পাকের লাভ নয়। গৌসে পাক তো আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন, কিন্তু তিনার নাম এটার মধ্যে এমন বরকত, ওনার নাম নিলেও গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া আলহামদুলিল্লাহ। যেটা বলতে চেয়েছিলাম, গৌসে পাক শাহীন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করলে আমাদের লাভ আছে কিনা? সবাই একটু আওয়াজ করে, আছে কিনা? শুনেন, যতক্ষণ বসবেন কেউ চুপ থাকবেন না, আমার সাথে একটু কথা বলার চেষ্টা করবেন। আর আমি তো আপনাদের খুব পুরাতন মানুষ, আর আমার সাথে মনোমালিন্য করলো আর কি হবে? মনোমালিন্য করলে তো বেশি দিন থাকতে পারবেন না, প্রত্যেকদিন দেখা হবে। আপনি আমার সাথে রাগ করে যদি কখনো মসজিদে না আসেন, সামনে না পড়েন, একদিন হঠাৎ করে সামনে পড়ে গেলে তো একটু মুখ সরম হলো, কথা বলতে হবে। তো সেই সুবাদে লুকোচুরি গেলে তো কোনো লাভ নাই। তো যারা অন্তত আমার সামনে বসেছেন, আপনারা আওয়াজটা একটু বন্ধ রাখবেন, আমার সাথে একটু রেসপন্স করবেন। আমি কথা বললে একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমার কথা মানার জন্য নয়, মাহফিলের শৃঙ্খলা রক্ষার জন্য। মাহফিলের একটা আদব আছে, অন্তত সেটা রক্ষা হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের আলোকে কথা বলবো, সেটা আপনারা শুনেছেন। আয়াতে কারিমা হচ্ছে কিসের বললাম? সূরা মারইয়াম। সূরা মারইয়াম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা 16 নম্বর পারার একটা কল এসেছে, আমাদের সাবেক প্রিন্সিপাল হুজুর কল দিচ্ছেন। আসসালামু আলাইকুম, কদম বসি হুজুর। আচ্ছা, দরুদ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম, কদম বসি হুজুর। ঠিক আছে হুজুর, আয় ওনার হই মাহফিলের দুজোর একখান আনতে লাই শেষ করে কল দিই হুজুর ওনারে। জি ঠিক তাই হুজুর, ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ হুজুর। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমাদের উস্তাদ জি আল্লামা অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ আসির রহমান আল কাদেরী মুদাজ্জিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন, সকলে বলে আমিন। হুজুরের কল এসেছিল, সেজন্য এটা একটা আদব। আমি যখন, আপনারা অনেকে হয়তো আশ্চর্য হবেন আমি দাঁড়ালাম কেন, এটা মনে রাখবেন, মোবাইল ফোন ব্যবহারের কিছু আদব আছে। যাদের সামনে আপনি সরাসরি দেখলে দাঁড়িয়ে যাবেন, মোবাইলে কথা বললে তাদের সাথে দাঁড়িয়ে কথা বলবেন। এটার মাধ্যমে ফয়জাত বরকত আপনার ভিতরে হাসিল হবে। যার ভিতরে যত বেশি আদব থাকবে সে তত বেশি উন্নতি লাভ করতে পারবে। এটা আমার কথা নয়, আল্লামা রুমি বলেছেন, আস খুদা জুই মে তৌফিক আদব, বে আদব মাহরুমে শুদ আজ লুৎফের। বলে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবা, আল্লাহর কাছে আদব চাইবা, আল্লাহ আমাকে আদব দান করেন, শিষ্টাচার দান করেন,
আমাকে ভদ্রতা দান করেন। কেন? বলে আজ খুদা জুইমে তৌফিক আদব বে আদব মাহরুমে সুদ আজলুত ফেরত। যে বেয়াদব, যার কাছে আদব নাই, ভদ্রতা নাই, শিষ্টাচার নাই, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। জোরে বলি না নাউজুবিল্লাহ। তা আল্লাহর রহমত যদি পেতে হয়, আল্লাহর রহমতের মধ্যে যদি থাকতে হয়, তাহলে কি লাগবে? আদব লাগবে। আল্লাহ আমাদেরকে আদব রেখে জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যাই হোক, আমার আলোচনা কোথায় ছিল? ওই আয়াত যেটা পড়েছি, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং সৎকর্ম পালন করেছে, আল্লাহ যা বলেছেন তা করেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থেকেছেন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদের পুরস্কার হলো সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাদের জন্য মানুষের অন্তর সমূহের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন, মহাব্বত সৃষ্টি করে দিবেন, যার বাস্তব প্রমাণ আজকে আমরা পাচ্ছি। প্রায় 1000 বছর পূর্বে হযরতে গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ আমাদের থেকে পর্দা করেছেন, কিন্তু তারপরও আলী রাজার বাড়ির মানুষ নয়, বরং সারা বিশ্বব্যাপী যত গৌসে পাকের আশিক আছে, তারা সব সময় গৌসে পাকের স্মরণ করে থাকেন। বিশেষ করে এই মাস রবিউস সানির মাস, এই রবিউস সানির 11 তারিখ ফাতিহা ইয়াজদাহুম, সারা বিশ্বব্যাপী যেখানে গৌসে পাকের আশিকান মুরিদান মুহিব্বান আছে, প্রত্যেকেই গৌসে পাকের স্মরণে ফাতিহা ইয়াজদাহুম পালন করবেন। আর সেই ওয়াদা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অনেক আগে দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে আলী রাজার বাড়ির মানুষ গৌসে পাককে স্মরণ করতেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আপনাদেরকে আগে এসে প্রশ্ন করেছি, আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করলে লাভ আছে না নাই? আল্লাহওয়ালাকে ভালোবাসলে উপকার আছে না নাই? কি উপকার পাবেন? তাইলে চলেন একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, তখন আল্লাহওয়ালাগণ আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ও রব্বুল আলামিন, আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি, আপনার কাছে একটা আকুল আবেদন নিয়ে আমরা এসেছি। সেটা কি? আল্লাহওয়ালাগণ বলবেন, হাদিসে পাকের ইবারত, ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, ওয়া ইয়ামালুনা। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহওয়ালাগণ আল্লাহর কাছে বলবেন, বিশেষ করে হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ আল্লাহর কাছে সেদিন বলবেন, ও রব্বুল আলামিন শুনেন, আমাদের সাথে কিছু মানুষ পৃথিবীর মধ্যে ছিল যারা আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে নেক আমল করেছে। আজ কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, আমাদেরকে আপনি জান্নাত দিয়ে দিয়েছেন, আমরা জান্নাতে যাচ্ছি, কিন্তু আমাদের সাথে যারা ছিল তাদেরকে আমরা পাচ্ছি না। কি হলো একটু জানতে চাই। অর্থাৎ তারা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর কাছে সমস্ত আল্লাহর ওলিরা ফরিয়াদ করবে, তারা যেমন পৃথিবীর মধ্যে আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, ইবাদত বন্দেগী করেছে, আমাদের সাথে থেকে তুমি আল্লাহকে স্মরণ করেছে, ও রব্বুল আলামিন, আজকে কিয়ামতের ময়দানে আমরা তাদেরকে ছেড়ে জান্নাতে যাব না, আপনি একটু মেহেরবানি করেন, তাদেরকে আবার আমাদের সাথে আপনি মিলিয়ে দিন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর ওলিগণ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ, যারা পৃথিবীর মধ্যে আমাদের সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, ইবাদত বন্দেগী করেছে, আপনি তাদেরকে কিভাবে জাহান্নামে দিবেন? তাদেরকে কিভাবে জাহান্নামে দিবেন? না, আমাদেরকে যেমন আপনি জান্নাতে দিবেন, তাদেরকে আমাদের সাথে জান্নাতে বানিয়ে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। তো লাভ আছে না নাই? এবার আল্লাহ বলবেন, এ আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, নিয়ামত দিয়েছি, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে আমার বন্ধু বানিয়েছি, যেহেতু তোমরা দুনিয়ার মধ্যে আমার ইবাদত করেছো, আমাকে রাজি করেছো, আমাকে তোমরা সন্তুষ্ট করেছো, আজকে কিয়ামতের ময়দানের মধ্যে তোমাদের সন্তুষ্টির জন্য তোমাদের কথা রাখবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, ইযহাবু
তোমরা যাও, যাওয়ার পরে জাহান্নামের মধ্যে তোমরা দেখবে যদি তাদের অন্তরে সরিষা পরিমাণও যদি ঈমান থেকে থাকে, তোমাদের সাথে যাদের মহাব্বত ছিল তাদের ভিতরে যদি অন্তত সরিষা পরিমাণ যদি মহাব্বত থেকে থাকে, তোমাদেরকে ইখতিয়ার দিলাম জাহান্নাম থেকে উঠিয়ে তোমরা তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে লাভ আছে না নাই? এই জন্যই তো আজকে আমরা গৌসে পাকের স্মরণে ফাতিহা ইয়াজদাহ মাহফিলের মধ্যে বসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক আশেক বলছেন, সবাই একটু পড়েন, মুফলিস কো মালো জর দিয়া পীরান পীরনে, মহব্বত পড়েন, मुफलिस को मालो जर दिया पीरान पीर ने, हर गम से दूर कर दिया पीरान पीर ने, हर गम से दूर कर दिया पीरान पीर ने। जरा बोलें ना सुभान अल्लाह। मुफलिस को मालो जर दिया, যে ব্যক্তি অভাবী তাকে ধনী বানিয়েছেন গৌসে পাক। সুবহানাল্লাহ। আর কি, मुफलिस को मालू जर दिया पीरान पीर ने, हर गम से दूर कर दिया पीरान पीर ने, আমাদের সমস্ত পেরেশানি থেকে মুক্তি দিয়েছেন গৌসে পাক। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেওয়া ক্ষমতা বলে ইনি পেরেছেন। একটু যদি বলেন না সুবহানাল্লাহ। অনেক বর্ণনা আছে, আমি বলতে গেলে সময়ের প্রয়োজন হবে, তারপর আমি একটু একটু ইঙ্গিত দিব যাতে আপনারা সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসেন আমাদের ভাইয়েরা, আমাকে যে বিষয় দিয়েছেন সমাজ সংস্কারে গৌসে পাকের আদর্শিক অবদান। সর্বপ্রথম আসেন আমি শুরু করি। গৌসে পাক ইনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিদের অনেক ক্যাটাগরি আছে, আমি আজকে ক্যাটাগরির দিকে যাব না, সময়ের সংক্ষেপ। আমি আপনাদের এলাকার খতিব সাহেব, ইনশাআল্লাহ এই আলোচনা আপনারা সবসময় শুনতে পারবেন, আজকে আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ ওলাদের মধ্যে আল্লাহ অনেক ধরনের ওলি বানিয়েছেন। গৌসে পাক এমন একজন ওলি যেই দরবারের মধ্যে আলেম বলেন, পীর বলেন, বাদশা বলেন, রাজা বলেন, ফকির বলেন, দরবেশ বলেন, সবাই গৌসে পাকের দরবারের মধ্যে ভিক্ষুক হয়ে হাজির হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা গৌসে পাকের শান। বড় বড় রাজা বাদশারা গৌসে পাকের দরবারের মধ্যে গিয়ে মাথা ঝুঁকিয়ে দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এটা আমার গৌসে পাকের শান। পৃথিবীর মধ্যে আপনি কতজন আল্লাহর ওলি পাবেন এই ধরনের শানওয়ালা, এই ধরনের শৌকতওয়ালা? এটা গৌসে পাকের শান। তো গৌসে পাক শাহিন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে কত আল্লাহর ওলি এসেছেন, কত ওলি এসেছেন, কত আলেম এসেছেন, কত রাজা বাদশাহ এসেছেন, সেটার হিসাব তো আমি আপনাদেরকে দিতে পারবো না। তবে আমি একটা একটা শুধু আপনাদেরকে বলবো যাতে আমরা এখান থেকে ইবরাত হাসিল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসেন প্রথমে শুরু করি। গৌসে পাকের দরবারের মধ্যে একজন আলেম এসেছিলেন যার নাম হচ্ছে আল্লামা ইবনুল জৌজি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইবনুল জৌজি একদিন এসেছিলেন গৌসে পাককে মূলত পরীক্ষা করার জন্য। তিনি বলছেন যে আব্দুল কাদের জিলানী ইনি একজন পীর মানুষ, দরবেশ মানুষ, উনার দরবারে এত মানুষ ভিড় জমায় কেন? আমি এত বড় একজন আলেম, আমার দরবারের মধ্যে এত মানুষ আসে না, এত মানুষ ওনার দরবারে যায় কেন? আজকে আমি যাব, সেখানে গিয়ে দেখবো ওনার অবস্থা কি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান, ওনার নাম হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি গৌসে পাকের দরবারে আসলেন। গৌসে পাকের দরবারে এসে দেখলেন তখন কারি সাহেব কোরআনুল কারীমের সূরা ফজরের কিছু আয়াত তেলাওয়াত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এই ধরনের আয়াতগুলো এগুলো একটু কঠিন আয়াত, যেমন কঠিন অর্থও কঠিন। তো কারি সাহেব এই আয়াতগুলো তেলাওয়াত করতেছেন। তখনকার একটা সিস্টেম ছিল, কারি সাহেব যে আয়াত তেলাওয়াত করবে সে আয়াতের উপর উলামায়ে কেরাম তাকরীর করবেন। সুবহানাল্লাহ। এখন ইবনুল জৌজি বলছেন আজকে পাইলাম, এতদিন পর্যন্ত খুঁজতেছি, কারি সাহেব আজকে আয়াত তেলাওয়াত করছেন, অনেক কঠিন আয়াত, আমি আজকে এই সুযোগের মধ্যে তাকে একটু প্রশ্ন করে দেখবো। যেটা বলেন না সুবহানাল্লাহ। এবার ইবনুল জৌজি গৌসে পাককে উদ্দেশ্য করে বললেন, আয় আব্দুল কাদের, আপনি যদি এত বড় আলেম হয়ে থাকেন তাহলে এই যে কারি সাহেব
এখন আপনার সামনে কোরআন তেলাওয়াত করেছেন সূরা ফজরের আয়াত। আপনি যদি মুহাক্কিক আলেম হন, আমি আপনাকে চিনে ফেলবো। দেখে আপনি এই আয়াতগুলোর উপর আলোচনা শুরু করে। সুবহানাল্লাহ। এবার আয়াতগুলোর উপর যখন আলোচনা শুরু করতে বললেন, গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ বললেন, তাহলে শোনো, আমি আলোচনা শুরু করছি। তাফসীর করতে লাগলেন গৌসে পাক। একটা করলেন, দুইটা করলেন, তিনটা করলেন, চারটা করলেন, 10টা করলেন, 20টা করলেন, 30টা করলেন। এভাবে করতে করতে এই আয়াতগুলোর তাফসীর গৌসে পাক একটা দুটা নয়, 40টা তাফসীর তিনি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কয়টা তাফসীর? এখন ওলামায়ে কেরাম আছেন, আপনারা বুঝবেন কোরআনুল কারীমের তাফসীর বোঝা এটা এত সহজ বিষয় নয়। কোরআনুল কারীমের তাফসীর এটা এত সহজ বিষয় নয়। যে কোরআনের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইলম আল্লাহ দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সবকিছুর জ্ঞান আল্লাহ কোরআনে পাকের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই কিতাব গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরজমা তাফসীর করলেন। কয়টা বললাম? 40টা। হযরত ইবনুল জওজি বলছেন, আমি যেহেতু পরীক্ষা করতে আসলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। গৌসে পাক যখন তাফসীর শুরু করলেন, একটা, দুইটা, তিনটা, একটা যখন বলেছেন আমার এলমের ভিতর আছে, আমার আয়াতের ভিতর আছে, দুইটা বলেছে তখনও আমি খুঁজে পাচ্ছি, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, 10টা পর্যন্ত যখন করেছেন, আমি তখনও বুঝতেছি ঠিক আছে, গৌসে পাক যেগুলো বলতেছেন এগুলো বরাবর আমার কিতাব মতো আছে, এগুলোর মধ্যে আমার মুতালা আছে। কিন্তু যখন থেকে গৌসে পাক 11 নম্বর তাফসীর শুরু করেছেন, ইবনুল জওজি বলছেন আমার ইলম শেষ, আমি আর খুঁজে পাচ্ছি না। এভাবে করতে করতে একটা দুটা নয়, গৌসে পাক সে আয়াতগুলোর উপরে 40টা তাফসীর পেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ। কয়টা তাফসীর? আমাদের দেশে অনেক গৌসুল আজম আছে না, এখন দাবি করতেছে নতুন নতুন করে, আপনারা জানেন তো। আবার এমন গৌসুল আজম, বড় আশ্চর্যের ব্যাপার, হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ মানুষকে জীবন দিয়েছেন, কিন্তু এখনো গৌসুল আজম মানুষের জীবন কেড়ে নিচ্ছেন। তাহলে এটা কি আসলে গৌসুল আজম? এখন আমাদের কষ্ট জায়গা এটা, এরা কি আসলে গৌসুল আজম? নাউযুবিল্লাহি মিন যালিক। এরা তো গৌসুল আজম নয়। আমাদের দেশের ভাই এরা এদেরকে বড় সুন্দর সুন্দর করে কি দেয়, নাম দেয়। আমি নামগুলো কেন বলবো না মিডিয়ার সামনে, প্রয়োজন নাই। এটা গৌসে পাক শাহিন সাহেব বাগদাদের শান। ওনাকে আল্লাহ গৌসুল আজম বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে আজম উনি এমনি গৌসুল আজম নয়, উনি বাস্তবিক পক্ষে গৌসুল আজম। কারণ পৃথিবীর মধ্যে যত গৌস কুতুব আছেন, সমস্ত গৌস কুতুবের তিনি সর্দার। তিনার কদমগুলো পৃথিবীর সমস্ত ওলিদের কদম কাদের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা গৌসে পাকের শান। পৃথিবীর মধ্যে যত ওলি আসবেন, সমস্ত ওলির কাঁধে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ রয়েছে। জোরে বলেন গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলার পা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে? একটা থেকে দিয়ে দেন। আপনি রুদুরশে পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমি এখন আমার আলোচনায় পরিপূর্ণভাবে ঢুকতেছি। এখন আর বাহ্যিক কোনো কথা বলবো না, এখন শুধু গৌসে পাক নিয়ে কথা বলবো। আপনাদের মনোযোগটা এতক্ষণ মধ্যে চাইবো। ফ্যানটা আমার দিকে একেবারে না দিলে ভালো হবে। আমি আগেও বলেছি ফ্যানটা দিলে আমার একটু গলার জন্য সমস্যা হবে। এদিকে দেন, ওলামায়ে কেরাম আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, ওনার দিকে ফিরাই দেন, আমার দিকে দিন না। আসেন, গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হচ্ছে কি? আপনারা জানেন ওনার নাম কি? মুহিউদ্দিন। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? মুহিউদ্দিন। এখন আমাদের অনেক সন্তান হয় না, আমরা সন্তান হইলে সন্তানদের নাম কত ধরনের নাম রাখি, এই নামগুলো আমরা রাখি না। অথচ এই নামগুলোর মধ্যে কত বরকত আছে। এই নামগুলো বুজুর্গানে দিনের নাম, এই দিনগুলো আল্লাহ ওয়ালাদের নাম। এই নামগুলোর উসিলায় হয়তো কিয়ামতের ময়দানে আমাদের নাজাত হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এটা খেয়াল করতেছি না। আমাদের মনোযোগ না থাকার কারণে
আমাদের সন্তান সন্ততির নামগুলো আমরা ভালোভাবে রাখি না, বিভিন্নভাবে আমরা নামকরণ করি যেগুলোর নামের অর্থ কোরআন শরীফের মধ্যে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় আবার কোরআন থেকে নাম রাখে, তো কোরআনের মধ্যে ফেরাউন নাম আছে, আপনি ফেরাউন রাখলে হবে? তো এই জন্য অনেকে বলছেন নামটা কোরআনে আছে, কিন্তু এটার অর্থ কি আছে এটা আগে দেখতে হবে। তো এই জন্য যখন নাম রাখবেন ওলামায়ে কেরামদেরকে ডাকবেন, পরামর্শ নিবেন। এখন আবার বলবো যে হুজুর মনে হয় হুজুরদের পকেট বাড়ি করার জন্য আলেমদেরকে ডাকার কথা বলতেছেন। না, পকেট বাড়ি করার জন্য নয়, আপনাদের নিজেদের উপকারের জন্য বলছি। কারণ কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ নামগুলো যাদের, যেমন এরকমও আছে, আল্লাহ কিয়ামতের ময়দানে যে কোনো একজন বুজুর্গের নাম ধরে ডাক দিবেন। মনে করেন মহিউদ্দিন ডাক দিবেন, তাহলে যত মহিউদ্দিন আছে সমস্ত মহিউদ্দিন একসাথে চলে আসবেন। দুজোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবো যে আমি তোমাদের কথা ডাকি নাই, আমি মহিউদ্দিন সৈয়দনা আব্দুল কাদের জিলানীকে ডেকেছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলবেন ঠিক আছে, তোমরা যখন আমার বন্ধুর নামে নামকরণ করেছো, এই নামের উসিলে আমি তোমাদেরকে জান্নাতে বানাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নামগুলো ভালো রাখতে হয়। এখন আমরা নাম রাখার সময় এগুলো ফলো করি না, ফলো না করলে আপনাদের ক্ষতি, আমাদের কি। এবার আসেন, গৌসে পাকের নাম মহিউদ্দিন। মহিউদ্দিন নাম এটা এমনি আসে নাই, ওনার এই নামের পিছনে হিকমত আছে। নাম কেমনে আসলো আপনারা একটু শুনেন। একদিন হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ রাস্তা দিয়ে যাচ্ছেন, এই কথা কোথায় পাবেন? মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন গৌসে পাকের জীবনের উপরে। কিতাবের নাম হলো নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শাইখ আব্দুল কাদের। এই কিতাবের মধ্যে হুজুর গৌসে পাক সম্পর্কে আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ লিখতেছেন, একদিন গৌসে পাক একটা বাগদাদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নগ্ন পায়ে, তার পায়ের মধ্যে কোনো জুতা ছিল না। এমত অবস্থায় নর্দমার মধ্যে, নালার মধ্যে একজন বৃদ্ধ মানুষ গৌসে পাককে ডাক দিচ্ছেন, এই মহিউদ্দিন, আপনার নাম মহিউদ্দিন, আপনার নাম হচ্ছে দিনকে পুনর্জীবন দানকারী, দিনকে আপনি জিন্দা করবেন। আপনাকে বলছি আপনি একটু আমাকে উঠান, আপনি একটু আমাকে তুলেন। আমি বড় দুর্বল মানুষ, আমি বড় অসহায়। আজকে আমি নর্দমার মধ্যে চলে এসেছি, ডাস্টবিনের মধ্যে চলে এসেছি, আমি অসহায়, আমার দিকে কেউ প্রক্ষেপ করছে না। কত মানুষ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ আমার দিকে তাকাচ্ছে না। আপনি একটু মেহেরবানি করে আমার দিকে একটু তাকান, আমাকে একটু আপনি উদ্ধার করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার গৌসে পাক এই বৃদ্ধা মানুষকে হাত দিলেন, হাত দেন। গৌসে পাক বৃদ্ধ মানুষকে হাত দিয়ে তুললেন। হাত দিয়ে তোলার সাথে সাথে, একটু আগে বৃদ্ধা ছিল, গৌসে পাক যখন ওনাকে টেনে তুললেন, সাথে সাথে একজন টকবগে যুবক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কি হয়ে গেছেন? যুবক হয়ে গেলেন। এবার গৌসে পাক নিজে অবাক হয়ে গেলেন, কিরে তুমি কে? তুমি তো একটু আগে বৃদ্ধা ছিলে, একেবারে মুমূর্ষু অবস্থায় ছিলে, তোমার প্রাণ যায় যায় অবস্থা। আমি ধরার সাথে সাথে তোমার ভিতরে প্রাণ চলে আসলো, তোমার ভিতরে যৌবন চলে আসলো, তুমি আসলেই কে? তখন ওই বৃদ্ধ বলতে লাগলো, এখন তো বৃদ্ধ নাই, যুবক হয়ে গেল। যুবক বলতে লাগলো, হুজুর আপনি আমাকে চিনতে পারেন নাই, আমি আপনার নানা জানের ইসলাম। আজকে ইসলাম কলুষিত হতে হতে, ইসলামকে মানুষ অবহেলা করতে করতে নালা নর্দমার মধ্যে ফেলে দিয়েছে, ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। আপনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আপনার নাম দিয়েছেন মহিউদ্দিন, দিন কো জিন্দা করনে ওয়ালা। আপনি ইসলামকে পুনর্জীবন দান করেছেন, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আর আপনার মাধ্যমে আমি ইসলাম জিন্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হচ্ছে মহিউদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? সবাই বলেন কি নাম? মহিউদ্দিন সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা এমনি হয় নাই, উনি ইসলামকে জিন্দা করেছেন বিদায় উনার নামও হয়ে গেছে মহিউদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষের সেবা করার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে জাহান্নামে যারা তাদেরকে জান্নাতি বানানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এটার প্রমাণ কেমনে পাবেন? এটাও কিতাবের মধ্যে এসেছে। গৌসে পাকের যতগুলো জীবনের কিতাব আছে, সেই কিতাবের মধ্যে আপনি এগুলো পাবেন।
আমি বলছি সমাজ সংস্কারে গৌসে পাকের অবদান। আমাদের ভাইরা যে বিষয় দিয়েছেন সেই বিষয় নিয়ে কথা বলছি। সমাজ সংস্কার জন্য যদি কথা বলতে হয়, সর্বপ্রথম সমাজের মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সমাজের মধ্যে একজন হক্কানি রব্বানি আলেম তৈরি করা। কি তৈরি করা? হক্কানি আলেম। আপনাদের এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ আলেম আছে। এখন আলেম থাকলে কি হবে? আপনারা তো আলেমদেরকে অনেকে মূল্যায়ন করেন না, যারা করেন আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ মানুষ আমরা এখন আলেমদের কথা ধরি না। আলেমদের কথা না ধরলে আপনাদের ক্ষতি। যে কোনো পরামর্শের মধ্যে ওলামা ইকরামদেরকে ডাকবেন, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আপনাদের থেকে ওলামা ইকরাম বেশি বুঝবে। ওলামা ইকরামদেরকে ডাকলে আপনাদেরই লাভ। কিন্তু মানুষ কিন্তু একটা জায়গার মধ্যে আবার আলেমদের মত আছে, সেটা কি? যখন মানুষ মারা যায় এমনি আলেমদের খবর নিবে না, সারা জীবন আলেমদের কোনো কি নেই, খবর নাই। কিন্তু কেউ মারা যাবে, বলল হুজুর আমার আব্বা মারা গেছে, একটু জানাজাটা একটু পড়াই দেন। হুজুর একটু গোসল দিতে হবে, একটু আসেন। হুজুর একটু আসেন, খতমে কোরআন পড়তে হবে। হুজুর একটু আসেন, তাহলিল পড়তে হবে। হুজুর একটু আসেন, দোয়া করতে হবে। হুজুর একটু আসেন, তলকিন করতে হবে। হুজুর একটু আসেন, দাফন করতে হবে। আপনি এতদিন আলেমদেরকে গুরুত্ব দেন নাই, আলেমকে আপনি মূল্যায়ন করেন নাই, কিন্তু মৃত্যুর পরে আবার খুঁজতেছেন কাকে? আলেমকে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন লিল খামিস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, ভালো আছেন? আমার নবীজি বলছেন, কুন আলিমান, হয়তো তুমি আলেম হও, যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আপনারা যে বসেছেন এটাও আপনারা এক প্রকার ছাত্রের মধ্যে পড়েন, এটাও তালিম। কারণ আপনারা মনে করেন হুজুর শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় যেতে হবে, মাদ্রাসায় পড়ে, এটা তালিম না, এটাও এক প্রকার তালিম। তবে কারণ এটা হাদিসে পাকের মধ্যে আমার নবী তো বলে দিয়েছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি, তোমরা দুলনা থেকে কবর পর্যন্ত কি অর্জন করো? জ্ঞান অর্জন করো। তো জ্ঞান যদি দুলনা থেকে কবর পর্যন্ত অর্জন করা যায়, তো শুধু কি মাদ্রাসায় গিয়ে জ্ঞান অর্জন করবার বলে কথা আছে? সুতরাং এটাও জ্ঞান অর্জন করার একটা কি মাধ্যম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন। আমার নবী বলছেন, কোন আলিমান, তুমি আলেম হও, যদি আলেম হতে না পারো, আলেম হওয়াটা তোমার ভাগ্যের মধ্যে যদি না জুটে, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হয়ে যাও। যদি তোমার মধ্যে আলেমের ছাত্র হওয়ার মতো সেই সুযোগও যদি তোমার না হয়, আলেমকে যদি তুমি না পাও, তাহলে 3 নাম্বার আও মুস্তামিআন, তুমি আলেমের কথা শ্রবণকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। আলেমের কথা তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। 4 নম্বর আমার নবী আরো বলেছেন, যদি তুমি সেটাও তোমার জন্য সম্ভব না হয়, তাহলে 4 নম্বরটা তুমি অবশ্যই পারবা, সেটা হলো আও মুহিব্বান, তুমি একজন আলেমকে ভালোবাসার মানুষ হয়ে যাও। সুবহানাল্লাহ। আজানটা হয়েছে, আপনি আজান দিলে আমি বন্ধ করে দেব। কি বলছেন? 4টা জিনিস মনে থাকবে। হয়তো আলেম হবেন, আলেম না হলে আলেমের কি হবেন? ছাত্র হবেন। আলেমের ছাত্র হতে না পারলে আলেমের কথা শ্রবণকারী হবেন, সেটাও না পারলে আলেমকে মহাব্বতকারী হবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলো আমাদের মধ্যে আছে কিনা? সবার মধ্যে নাই। আছে, যাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যাদের মধ্যে নাই তারা শুধরে যান। কেন? পরের নম্বরটা বড় মারাত্মক। আমার নবীজি বলছেন, ওয়ালা তাকুন লিল খামিস, তোমরা 5 নম্বরটা হইও না। কেন? ফাতুহলিকু, তোমরা ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। অথবা ফাতুহলাকু, তোমরা ধ্বংস হয়ে যাবে। কারণ আলেমের এই 4টার মধ্যে যদি তুমি আলেমের সাথে যে কোনো একটা যদি তুমি বাছাই না করো, তাহলে তুমি ধ্বংস হবে। অচিরেই তোমার ধ্বংস অনিবার্য। আল্লাহ আমাদেরকে আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন, গৌসে পাকের কথা বলছিলাম। গৌসে পাক একজন আলেম ছিলেন, শুধু আলেম ছিলেন না, তিনি এমন আলেম ছিলেন অন্যান্য আলেমরা গৌসে পাকের দরবার থেকে ইলম অর্জন করতেন। সুবহানাল্লাহ। সবচেয়ে মজার ব্যাপার, গৌসে পাক শাহ বগদাদ দুনিয়ার মধ্যে বলি হয়ে এসেছেন। পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষের ইতিহাস পাওয়া যায় যারা দুনিয়ার মধ্যে আসার সময় আল্লাহর ওলি হয়ে এসেছেন। তোর মধ্যে একজন হচ্ছে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর মধ্যে এসেছেন। আসার পরে তিনি একটা মনস্থ করেছিলেন,
আসার সময় তার চোখ বন্ধ ছিল, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে নিলেন, সাথে সাথে মাওলা আলী শেরে খুদা চোখ খুললেন। ওনাকে বড় হওয়ার পরে জিজ্ঞাসা করা হয়েছিল, আই মাওলা আলী শেরে খুদা, যখন আপনি পৃথিবীর মধ্যে এসেছিলেন আপনার চোখ বন্ধ ছিল, যখন আপনাকে রহমতুল লিল আলামিন খুলে নিয়েছেন তখন আপনি চোখ খুলেছেন, কারণ কি? হযরতে মাওলা আলী শেরে খুদা বলেছিলেন, আমি পৃথিবীর মধ্যে আসার সময় একটা নিয়ত করে এসেছিলাম, আমি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে গিয়ে সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি আমার চক্ষু খুলবো না। অর্থাৎ পৃথিবীর মধ্যে গিয়ে সর্বপ্রথম আমি রহমতুল লিল আলামিন নবীর চেহারা দেখব। মায়ের পেট থেকে কি হয়ে এসেছেন? ওলি হয়ে এসেছেন। এরকম আরেকজন হচ্ছেন গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা নজরুল বলেন সুবহানাল্লাহ। কেমনে? এটা আপনারা জানেন, তারপর আমি একটু ইশারা দিচ্ছি, শুনেন। গৌসে পাক মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন, তার প্রমাণ কি? যখন গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ মক্তবে গেলেন পড়ার জন্য, মক্তবে যাওয়ার পর উস্তাদ বলছেন বাচ্চা পড়ো। আমাদের দেশে যেরকম হয়, ছোট বাচ্চাকে নিয়ে যাওয়ার পর আগে একটু মাথায় হাত বুলিয়ে দিই, একটু আদর করে এরপরে বলা বাবা পড়ো। গৌসে পাককে উস্তাদ জি বললেন, উস্তাদ গৌসে পাকের উস্তাদ ওনাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন বাবা পড়ো। এখন গৌসে পাক উস্তাদ আগে শিখিয়ে দিচ্ছেন বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ শুধুমাত্র এতটুকু বলেছেন, গৌসে পাক শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা শুরু করলেন, সূরা বাকারা শুরু করলেন। আযান হচ্ছে, আযান শেষ হোক ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ قرة عيني بك يا رسول الله صلى الله عليه وسلم اللهم متعني بالسمع والبصر برحمتك আর বেশি না সময় আমরা আজান নামাজ পড়ে দাও, নামাজের পরে আবার উঠবো দেখতে পারি। মাইক দেন। আমরা আজান যেহেতু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর সময় বেশিক্ষণ নেব না। আজানের পরে নামাজ পর্যন্ত আমরা যতক্ষণ পারি ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। এরপরে আমাদের ইনশাআল্লাহ তাআলা আজকের যিনি প্রধান আকর্ষণ, যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন, তিনি আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবেন। সারা নামাজের পর আমরা ওনার আলোচনা শুনব। আমি নামাজ পর্যন্ত যে সময়টা আছে আমি আমার কথাটা শেষ করি। আমার বিষয় কিন্তু অনেক লম্বা, কিন্তু যা আলোচনা করলাম এর মধ্যে আমি কোনো বিষয়ের 3 ভাগের 1 ভাগে শেষ করতে পারি নাই। যাই হোক, আমি একটু সংক্ষেপে যা বলতে চাইছিলাম বলে শেষ করি। কি বলছিলাম? গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ কোথায় গেলেন? উস্তাদের কাছে, মক্তবে। উস্তাদ পড়াচ্ছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর গৌসে পাক পড়তেছেন বিসমিল্লাহ থেকে 19 পারা পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে কথা বলেন, ধরেন।
পড়েন। কি বললেন? গৌসে পাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন উস্তাদ, আর ছাত্র পড়তেছেন, গৌসে পাক পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে পড়তে পড়তে এক পারা দুই পারা নয়, 19 পারা পর্যন্ত গৌসে পাক এক বৈঠকের মধ্যে শেষ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এবার গৌসে পাকের এই অবস্থা দেখে উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন। উস্তাদ জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি এর পূর্বে কোথাও পড়েছো কিনা? বলেন, না হুজুর আমি কোথাও পড়ি নাই। বলছে, তাহলে বলো, তুমি যদি কারো কাছে না পড়ে থাকো তাহলে আমি আউযু বিল্লাহ বলার পর তুমি লাগাতার 19 পারা কেমনে শেষ করে ফেলেছো? কেমনে শেষ করে ফেলেছো? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই কথা বলার সাথে সাথে উস্তাদ যখন এই কথা জিজ্ঞাসা করলেন, তুমি যদি কারো কাছে না পড়ো তাহলে কেমনে পারলা? এবার গৌসে পাক বর্ণনা দিচ্ছেন, এটা এতদিন পর্যন্ত কেউ জানতো না। গৌসে পাক রহস্য ভেদ করতেছেন। গৌসে পাক বলছেন, হুজুর শুনেন, আমার আম্মা তিনি 19 পারার হাফেজা ছিলেন। কয় পারা? কোথাও কোথাও 18 পারা আছে, 19 পারাও আছে, যেটাই হোক অসুবিধা নাই। এক এক বর্ণনার মধ্যে এক এক রকম আছে, ধরলাম 18 পারা। গৌসে পাক বললেন, আমার আম্মা জান 18 পারা কিংবা 19 পারার হাফেজা ছিলেন। তা আমি যখন আমার মা রাত্রে শুইতেন, রাত্রে শোয়ার পূর্বে আমার মা প্রত্যেক দিন কোরআনে পাকের শুরু থেকে সেগুলো মুখস্থ দিয়ে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আর আমার মা যখন তেলাওয়াত করতেন আমি আমার মায়ের পেটের মধ্যে শুনে থাকতাম। আজকে আমি সেগুলো 10 মাস 10 দিন শুনতে শুনতে আমি আমার মায়ের পেটে থাকতে সে 19 পারাগুলো মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন। উস্তাদ বুঝলেন এটা সাধারণ কোনো বালক নয়। এবার উস্তাদ বলছেন, বাবা আমি তোমাকে পড়াবো না, বরং তুমি এখন আমাকে পড়াবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কত বড় কথা। তো এখানে আমাদের শিক্ষা কি? আমাদের মা বোনরা কোরআন তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করা তো দূরের কথা, আজকে বর্তমান সময়ের মধ্যে অনেক ঘরের মধ্যে কোরআন শরীফ খুঁজে পাওয়া যাবে। আবার একটা সময়ের মধ্যে আমরা শুনেছি আমাদের পূর্বে যারা ছিলেন, আমরা তো এখনো মাত্র নওজোয়ান, আমাদের মা বাবাদের সময়ের মধ্যে তখন মেয়ে খোঁজা হতো, মেয়ে কোরআন তেলাওয়াত করতে জানে কিনা। আর মুরব্বীরা সাক্ষী দেবে এটা, ঠিক না বাজি? কি দেখতো? মেয়ে কোরআন তেলাওয়াত করতে জানে কিনা। এখন কি দেখে? মেয়ে লেখাপড়া কতটুকু, মাস্টার্স পাস করছে কিনা, সৌন্দর্য ঠিক আছে কিনা। এটা ঠিক আছে, এটা দেখবেন, অসুবিধা নেই, এটা স্বাভাবিক বিষয়, বাদ দিলাম। কিন্তু তার গুণের মধ্যে লেখাপড়া দেখা হয়, ধার্মিক কিনা সেটা খোঁজা হচ্ছে না। মেয়ের নাচ গান পারে কিনা, এখন তো আরো মডার্ন, মেয়ে টিকটকার কিনা, ইউটিউবার কিনা, ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা, এগুলো এখন বর্তমানে যেগুলো ট্রেন্ড চলতেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। অথচ আমার নবী যে হাদিসে পাকের মধ্যে বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার সমস্ত কিছু হচ্ছে ভোগ বিলাসের বস্তু। ওয়া খায়রু মাতা'id দুনিয়া, আমার নবী যে বলছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম বস্তু হলো আল মারআতুস সালিহা, একজন নেককার সতী সাথী স্ত্রী। সুবহানাল্লাহ। তো হাদিসে পাক তো মেয়ে যদি ভালো হয়, আমাদের দেশে একটা কথা আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। আর এখন সংসার চলে রমণীর গরমে, বুঝছেন? রমণী যেরকম বলে এরকম, নাইলে ঘরের মধ্যে থাকার সুযোগ নাই। বর্তমান পরিস্থিতি হয়তো এরকম হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। কারণ আমার নবীজি বলছেন, একজন মহিলা যখন মারা যায়, মহিলাদের জন্য জান্নাত কত সহজ জানেন? আমার নবীজি বলছেন, আইয়ু ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোনো মহিলা মারা যায়, তার উপর যখন তার স্বামী সন্তুষ্ট থাকে, ওই মহিলার পক্ষে যদি তার স্বামী বলে যে আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার স্ত্রী পরহেজগার ছিল, দিনদার ছিল, স্ত্রীর জন্য যদি স্বামীর চোখে পানি বের হয়, ওই স্ত্রী জান্নাতি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর সেই স্ত্রী এখন স্বামীর মুখে মুখে তর্ক করে। সেই স্ত্রী আজকে অনেক স্বামীকে জিম্মি করে রাখে, যদি বলি না নাউজুবিল্লাহ। এটা যদি হন তাহলে আপনি জাহান্নামে যাওয়ার সবব হবে সেটা। আল্লাহ না করুক, আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। যাই হোক, আমি যেটা বলছিলাম, আমাদের আজকের মা বোনেরা তারা চায় আমার সন্তান নেককার হোক, কিন্তু চলাফেরা করে পশ্চিমাদের মতো। তা আপনি চলাফেরা করবেন আমেরিকানদের মতো, সন্তান খুঁজবেন আরবিয়ানদের মতো, এটা কি সম্ভব? এই জন্য গৌসে পাক, আজকে গৌসে পাক কেন হয়েছেন? এখানে মায়ের অবদান আছে। খাজা মঈনুদ্দিন চিশতি কেন হয়েছেন? এখানেও মায়ের অবদান আছে। কারণ খাজা মঈনুদ্দিন চিশতির আম্মাজান বলছেন, আমি আমার সন্তান হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি যখন দুধ পান করার জন্য কান্না করতেন, আমি আমার সন্তানকে জীবনে কোনোদিন ওযু ছাড়া দুধ পান করাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তিনি খাজা গরিব নওয়াজ না হয়ে কে হবেন? আর গৌসে পাকের মায়ের কথা তো আপনারা জানেন, আপনারা জানেন না? গৌসে পাকের বাবা একদিন যাচ্ছেন, একটা ফল খেয়ে ফেলেছিলেন, সেটার জন্য 12 বছর তিনি চাকরি করেছেন। 12 বছর পর শর্ত দিয়েছিলেন। গৌসে পাকের নানা কি বলেছিলেন? যে আমার একটা মেয়ে আছে, সেটা অন্ধ, খোড়া, তারপর কি আপনার বদির, কালো, এই কন্ডিশনগুলো বলেছেন। গৌসে পাককে বলছেন, আপনি যদি আমার মেয়েকে বিয়ে করেন, গৌসে পাকের বাবাকে বলতেছেন, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, আপনি যদি আমার মেয়েকে বিয়ে করেন তাহলে আমি আপনাকে কি দেব? এই অপরাধ থেকে নাজাত দেব। আপনি যেটার অপরাধের থেকে আমার কাছে ক্ষমা চেতে এসেছেন, আমি আপনাকে ক্ষমা করব যদি এই মেয়েকে বিয়ে করেন। এখন গৌসে পাকের আব্বাজান বলেছেন, দুনিয়ার যত কষ্ট হোক আমি সেটা বুক করব, তারপরও কিয়ামতের ময়দানে যাতে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে লজ্জিত হতে না হয়। সুবহানাল্লাহ। কারণ যারা নবীর বংশধর, সুবহানাল্লাহ বলেন। এবার গৌসে পাকের নানা যান গৌসে পাকের আব্বাজানের সাথে আম্মাজানের শাদী করিয়ে দিলেন। যখন গৌসে পাকের আব্বাজান যখন তার সাথে সাক্ষাৎ করতে গেলেন, গৌসে পাকের আম্মাজানের সাথে যে যে কথাগুলো বলেছেন কোনো কথার সাথে মিল নাই। বলেছিলেন বধির, তাও নয়। বলেছিলেন অন্ধ, তাও নয়। বলেছিলেন কালো। হযরত গৌসে পাকের আব্বাজান বলছেন, যদিও বা আমার শ্বশুর তাকে কালো বলেছেন, কিন্তু আমি দেখলাম তিনি এত বেশি রূপবতী যে তার সামনে চন্দ্র সূর্যের আলো পর্যন্ত বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, হয়তো আমি ভুল করে অন্য কোনো ঘরে চলে এসেছি, না না এটা আমার হতে পারে না। তিনি তাড়াতাড়ি করে বের হয়ে গেলেন। বাহিরে ছিলেন হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহের শ্বশুর, অর্থাৎ গৌসে পাকের নানা যান। বললেন, বাবা তুমি কেন বের হয়ে গেলে? বললেন, হুজুর আপনি আমাকে যে কন্ডিশন দিয়েছিলেন, আপনার মেয়ে ল্যাংড়া, আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে আতর, আপনার মেয়ে কালো, আপনার মেয়ে বধির, এটার সাথে তো আমি একটাও মিল পেলাম না। কিন্তু দেখলাম আপনি যা যা বলেছেন সবগুলোর বিপরীত আপনার মেয়ের মধ্যে পাওয়া যাচ্ছে। তখন গৌসে পাকের নানা বললেন, সেটাই আমি এগুলো কেন বলেছি সেটা আমি তোমাকে আগে শিখিয়ে দিচ্ছি, শোনো। আমি বলেছিলাম আমার মেয়ে অন্ধ, এই কারণে অন্ধ বলেছি, আমার মেয়ে জীবনে কোনোদিন তার দু চোখ দ্বারা জীবনে কোনো বেগানা পুরুষের দিকে তাকাই নাই। শুধু তাই নয়, এবার বলেন আমি তাকে বলেছি বধির, কানে শুনে না। এটা এই কারণে বলেছি, আমার মেয়ে এত বেশি পর্দানসীন, এত বেশি পর্দানসীন, জীবনে কোনোদিন কোন বেপর্দা পুরুষের আওয়াজ তার কানে শুনেন নাই। আমি কালো এজন্য বলেছি, আমার মেয়ে রূপবতী ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে জীবনে কোনোদিন চন্দ্র সূর্য পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ। সবসময় পর্দার আড়ালে ছিলেন। আমি তাকে ল্যাংড়া বলেছি এই কারণে, কারণ আমার মেয়ে জীবনে কোনোদিন পর পুরুষের দিকে হেঁটে যান নাই। আমি তাকে লুলা আতর বলেছি এই কারণে, যেহেতু তার হাত দিয়ে জীবনে কোনোদিন কোন বেগানা পুরুষের হাত স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। আজকে আমাদের মারা বলে যে গৌসে পাক শাহিন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর ওলি হয়েছেন, তো আমাদের সন্তান কেন হয় না? কেমনে হবে? আপনার সন্তানকে হওয়ার জন্য আগে আপনাকে তো গৌসে পাকের মার মতো হতে হবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ গৌসে পাকের মা হতে পারবেন না, ততক্ষণ আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানী আসবে না। যেটা বলেন সুবহানাল্লাহ। এখন আপনি কি নিজে পারবেন গৌসে পাকের মায়ের মতো সেই চরিত্রবান মহিলা আপনি হতে?
এবার আসেন, বলতে গেলে অনেক কথা। গৌসে পাক তিনি একজন আলেম ছিলেন। কেমন আলেম? গৌসে পাক পৃথিবীর মধ্যে শুধুমাত্র গৌসে আজম নামে ভূষিত তাই নয়, গৌসে পাক পৃথিবীর মধ্যে এমন অবদান রেখে গেছেন যা পৃথিবীর অন্য কেউ রাখার সুযোগ নাই। সুবহানাল্লাহ। জামাতের সময় হয়ে গেছে না? ঠিক আছে, আমরা এখানে নামাজ শেষ, যেহেতু টাইম হয়ে গেছে, 8টা হয়ে গেছে, নামাজটা পড়েন ইনশাআল্লাহ। বাকি কথা আমাদের হুজুর যদি এতক্ষণের মধ্যে চলে তাহলে আলহামদুলিল্লাহ আমার কথা এখানে শেষ। আর যদি না আসেন তাহলে আমাকে আর কিছু কথা বলতে হবে। এতটুকুর মধ্যে আমি এখানে শেষ করছি। আসসালাম।